দোস্ত কোন কোন হাগি কোন কোন তুই আমারে ধরিস না তোর সংসার আমি করা হরম না কি গন্ধ আল্লাহ তাড়াতাড়ি এ তোর কর্ম খারাপ আমার এই মোহের গন্ধে যদি বউ জায়গা তাহলে আমার মান ইজ্জত থাকবো দুর্গন্ধ রে বাবা নো ওই ওর মোহের গন্ধ তা তুই কি করস হ্যাঁ হারপিক আছে না বাথরুমের হারপিক দে ওর দাঁত ব্রাশ করে দিবি দোস্ত এই রং ব্যবহার করি না দোস্ত না পাই করি দোস্ত আইছে গন্ধ বেরাইছে দেখছো কি গন্ধ বেরাইছে তোর মুহের গুড়ে জান না ভাই তুই ওই দিক থাক গন্ধ এত গন্ধ থাকে তুই মুখ দাস না হ্যাঁ মোর বলে কইছিলাম আমার মনে হয় যে আমার ভিতরে থেকে সবাই করতেছে বাপ মা যে কি দেখে আমারে বিয়া দিল উপরে যে সকসক করলে না গন্ধে থাকো জানা হ্যাঁ আমি মুখ অন্য মি ঘুরাই লইলাম পরেই করি রই যে এই ম্যাজিক টুথ পাউডার আইনে তারপরে মনে করে যে দাঁত বসি করে আচ্ছা কি কবি ক তোর সংসার আমি করতেছি না তোর সংসার আমি করব না আমি যাব না আজকে বাপের বাড়ি যাব দেখো না কই না সোনাটা ভালো না কই সোনা এই যে দেখো তুমি গন্ধ পাও থেকে মুখ ডাইকা নিছি সোনা দেহ তাও রাগ করো না হো এ বেলা খালি মোহের মধ্যে মাছ না খাই মনে আও ঘরে আও তুই তাড়াতাড়ি করে মাস্ক লাগালে মনে হয় একটু গন্ধ কম পাবো আমি তো সংসার আর করতেছি না আমি আজকে বাপের বাড়ি যাবো গা বউ আমি তো সংসার করব না তোর একটা কথা কই তুই রাগ করিস না আমি ভালো একটা দাঁতের ডাক্তার বুকলে যামনি তোর কোনো ডাক্তার দেখানো না তুই সরছে তুই সর তুই তোর মুখ থেকে এমন গন্ধ আইবা নিছে আমার ভিতরে থেকে সবাই করে দাও সোনা করে দাও রাগ করো না আমার সুদিও না ধরবে না তুই আমার সামনে থেকে সর পাগলামি করো আমি এখনই যাবো গা এই যে এই পাগলামি করো না সাথে তুই আমারে ধরিস না তোর সংসার আমি করা হরম না কি গন্ধ আল্লাহ তাড়াতাড়ি এ তোর কর্ম খারাপ আমার এই মোহের গন্ধে যদি বউ জায়গা তাহলে আমার মান ইজ্জত থাকবো আমি সেবা ইন্টারন্যাশনাল হাসপাতালে জনিবারে বলতেছিলাম জনিবারে কত কইলাম যে ভালো একটা দাঁতের ডাক্তার এলে আমার একটু জানেন আমার মোহের গন্ধটা হরান না আমার বউ থাকে না এখন আমি কি করি আমি যাই দেখি দাঁত কে জনিবার বললি আমার সংসার করব হালার গন্ধ টয়লেটের গন্ধ এত বেশি ভালো আর মুহের গন্ধ এমন ভালো না বাবা কি আমার জীবনটা শেষ হয়ে গেছে কি হয় না হেডা কও হ্যাঁ টয়লেটের গন্ধ মনে হয় এর থেকে বেশি ভালো বাথরুম সাফ করে বাথরুম সাফ করার কষ্ট তার নিকে রাখা দিয়ে করে রাখবো দাদা সব থাকো আমার মাথায় কিন্তু এমনি রক্ত উঠা রইছে এই যে বুন রাগ করে না ওরা তো মনে করে যে দাদা ভাইরে কইলে তো বাথরুমটা পরিষ্কার করে দেখারে তাই যে একটাই খবর দিতে থাকে এই যে বুইরা বানর আমার কথাটাকে হই না নাও তোমরা যে সঙ্গে দাঁত খাবার গেলা ওই বানরের মুখতে যে গন্ধ হে এই গন্ধ কি হঙ্গ নাই হ্যাঁ টয়লেটের গন্ধ হইলে তো ভালো হইতো আমি যারে নিয়ে 24 ঘন্টা হইয়া ঘুমামু এর মুখতে এমন গন্ধ আমি বুগলেই যে হারি না কতবার কইছি ডাক্তার দেখা ডাক্তারের কাছেও যায় না তার নিয়ে সংসার করব না কই আয় বসছি আমি তুই কি কইলি মুখের গন্ধ হায় দুর্গন্ধ রে বাবা নো ওই ওর মুখের গন্ধ তা তুই কি করস হ্যাঁ হারপিক আছে না বাথরুমের হারপিক দে ওর দাঁত ব্রাশ করে দিবি তাহলে পরিষ্কার হয়ে যাবে আর লগদা গন্ধ থাকবে না তুমি বইয়াবে খালি গলার মধ্যে থাকবে আর খোঁজ খবর নেব না দাঁতের মধ্যে হারপিক দে ভালো করে ঘষা দেখা দেশটি পরিষ্কার হয়ে যাবে এই যে বুইরা শুনো তুমি যায় আমার জামাইরে হারপিক দিবা না টুথপেস্ট দিবা যেটা দিয়া মন চায় হেটা দাঁত ব্রাশ করে তুমি যায় সংসার করো গা হ্যাঁ এতদিন ধরে বহুত সহ্য করছি আর পারতাছি না আমি আই খাচ্ছি তুই এতদিন ধরে সংসার করতাছ তুই এতদিন তো কইলি না এতদিন তো আমার লগে নারাইবা দিলি তুই আজকে আমার ঠেন কো বানাইছেন না আজকে কইবা নাছি এতদিন দেখলাম ডাক্তার দেখায়া ভাবছিলাম যে মনে হয় মুখের দুর্গন্ধ সরাবো তা দেখি যে না ওই মুখের গন্ধ জীবনও যাব না এই জন্য আমি চিন্তা ভাবনা করছি আমি একটা ভালো দেখা পুলা দেখা বিয়া বমু আর নয় জীবন অসংসারই যাব না ও সংসার 7.5 বানাবো আরে হলো
আমি বুঝাইয়ে আমি দাঁত টাত ঘষাই দিয়ে থুই আয় তাও যাও তুমি কইছো তুমি সংসার করো গো, যাও আমি দাঁত সমস্যা এত সুন্দর নাতিন রে শালা দাঁত ঘষে না বলা শালা বলে মুখ ধরা শালা কি খারাপ আর খারাপ কি গেদর এতই কইছে বিয়া সাবিদা ওই সুখ না হলে কি নিহার সাবিদা সুখ পাবি আজ আমি কইলাম বালালে বুঝে দিয়ে হিগে ওরা হাসপাতালে নিয়ে যাবো দেখি বেগে বেগে এ কাইতে যা জাগা তুই জাগা আমি বেদাল টেদালে যাহাম না এতদিন কইলা আজকে কইছি আজকে আমি আর কোনো বেদাল যাহাম না আমি বাজারে যাওয়ার দরকার আমি বাজারে যাই তুমি এটা কি শুরু করছো হ্যাঁ শীত তো পারে যাইতাছে আমার একটা মেয়ের জামাই তাগরে আনো না কেন পিড়াসিটা খাওয়া লাগে না ওই শীতের লগে আর মেয়ের লগে কি তুলনা পিড়াসিটা কি মানুষ গরমের মধ্যে খায় না শীতের মধ্যে খায় কে শীত সারাকের পিঠা খাওয়া যাবো না না খাওয়া যাবো না এখন কি করবো এই কথা রাখো মেয়ে আনো না গো মেয়ের জামাই বাইতে আনো না গো হ্যাঁ আমি পিড়াসিটা খানো না ওই মেয়ের জামাই আমি শীতের মধ্যে বাইতে আনবো না কে কি করছে তোমারে না আনবো না আমি তোমার কি করছে আমার কোনো কিছু করে নাই তাহলে আনবা না কে আনবো না মানুষে এবারে সিসি করতেছে বুঝো না যে আমাকে কি আরো 10টা 5টা পড়ান আছে দেখি না করে খাওয়ামু কোনো একটা কথা কই ওই মেয়ের জামাই মেয়ের যদি শীতের মধ্যে বাইতে আনি পয়সাটা তো খরচ আমারও বউ মানুষের তো বউ না ও যখন তুমি মরবা তখন আমি হাতে করে নিয়ে যাবা নাকি হাতে করে নি মুখে তাহলে তুমি এত কিপটামি করো কে শোনো আমি কোনে কিপটামি করলাম একটা কাম করো মেয়ের জামাইরে ফোন দাও তুমি আর আমি ওই বাড়িতে যাইয়া পিড়া খাই বাবা কিরকম কুত্তার মতো জিবা পাক পারতাছে হ্যাঁ অন্য যদি গেলে যাও তাহলে তো তোমার পয়সা খরচ হইতাছে না মেয়ারি খরচ হইতাছে মেয়ার জামাইরি খরচ হইতাছে তাই না এই দানে তো করতাছ তোমার নেলগা বুদ্ধি যদি কাল আরো 10টা মানুষের থাকতো তাহলে এরকম হইতো না বুঝো না এত কথা বাদ দিয়ে মেয়ার জামাই বাইতে আনো এই আমি যাবো ওই মেয়ের জামাই আর মেয়ের মানিকা আমার পক্ষে সম্ভব না এই শীতের মধ্যে শীত যাই তারপর আর না শীত থাকবো এডি পার হয়ে যাই গিয়া গরম পড়ে তখন আমার মেয়ের জামাই আহুক নাকি হ্যাঁ এই তো বুঝছো তুমি এখন এত কথার কাম নাই তুমি মেয়ের বাড়িতে যাও জামাই হইতে মেয়ে হইতে বাড়ি দিলা নিয়ে হও যাও যাবি না মেয়ের বাড়িতে যাবি না হ্যাঁ এই তোর নেলগা কিপটা যদি কাল আরো কয়েকজন থাকতো তাহলে এই মেয়ের জামাই গনকে সম্পর্ক আর ভালো থাকতো না কে খালি আমি তুই কিপটা তুই কিপটা এই কথা খালি বারে কইতা যাও তাই না বারে কে হাজার বার কম মইরুও যদি কাল জায়গা তখন মরার আগে এক ডেক দিয়া কম তো এই হন আর কথা কই কি কবি জামাইর বাপ আছে না আছে হ্যাঁ জামাইর বাপে কি জামাইরে খাওয়ার বল না তারপর খাওয়াই পারে পারবো আমি খাওয়াবো তা তুই খাওয়াবি না কে এইটা তোর মেয়ের জামাই না হ্যাঁ মেয়ের জামাই তোর মেয়ে না হ্যাঁ মেয়া তাহলে খাওয়াবি না কে তা খাও না কে এত কিপটামি করিস এ এত কষ্ট করে মানুষ করে বিয়া দিছি তার আবার পিঠা খাওয়ার লাগবো এত টাকা পয়সা দিছে না খাওয়াবে না এর নিকে তো মানুষ আবার সিসি করে তোর লগে কথা কম তোর লগে আর কথা কমাতে না আমি গেলাম বাজার বিলা যা আমার লগে কথা কবি কে পাড়ার মানুষের লগে কথা কগা যা পাড়ার হতিন গনকে কথা কগা তুই নির্মম সাদা এই গেলাম এই যা সুন্দর বুড়ি এটা হলো বাগাতে তাড়াতাড়ি আইও মা ফোন দিছিল মা ফোন দিছা হ্যাঁ দুধের পিঠা মাখা পিঠা তুমি খাইতে তো অনেক ভালোবাসো এটা খাবার লাগি যাইতে কইছে মা যখন দুধের পিঠা বা পিঠা কুলি পিঠা বেগ পিঠার কথা কয় না তখন না আমার হাতটা করে চর করে চর করে এই যে হলো বাজার যাওয়ার সময় মিষ্টি বিস্কিট লই আইও আর হেবারে কিন্তু পুরা বানো আছে চিপস লাগবো কিন্তু লই আইও আরে তুমি কোনো চিন্তা করো না দেখ কিছু নেবো আমার তার মনেই চাইতেছে বাজার মিস যায় আরে যাও মিষ্টি টিষ্টি তো আনা লাগবো যাওয়ার যেদিকে মেলা হরছো কাম কাজ খাই দাও যাও দুধের বিজারের আগে না ওই আমার নিগা জানি ওই 3-4 ডেনা সিটি ভিড়া রাখে আমি না মুজ বাড়াটা খামু আরে হনো 2টা আর 3টা পিঠা কি তুমি যে কয়টা কবা হেই কয়টাই মা তোমার লগে পিঠা রাখবো এই যে আমাগো হারা গোষ্ঠীর মধ্যে তুমি একমাত্র জামাই তোমার লগে রাখবো না তাহলে কার লগে রাখবো কি কইলা তোমার লগে রাখবো না তো কার লগে রাখবো তুমি গোষ্ঠীর জামাই আমি হ্যাঁ আইরে একমাত্র জামাই আর কোনো জামাই নেই তুমি একজনই মানে আমি তোমার একলা জামাই না গোষ্ঠী হুদ্দার জামাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে যাই ওরে আমার সোনা রে সোনা যখন কথা কয় সেরকম তো লাগে কিরকম দোস্ত একটা জিনিস বুঝতেছি না দোস্ত
আমার দিকে আপনি রোবা করতেছেন কে আয়ার আগে করলে আমার নাকি চলাফেরা করছেন একসাথে খেলাধুলা করছে এরকম করলে বা করেন নাই দোস্ত দেখেন আমি না হাত দেয় না হাত ধরে কই দোস্ত আমি তো একটা বেগারে পড়ছি দোস্ত আমার বউ না আজকে সকালবেলায় আমারে থুয়ে গেছে গা কারণ আমার উপায় কি দোস্ত আমার যাবে না কি হবে কি হবে এইরকম বলতে কি মানুষ থাকতে পারে তরং যায় না গো আজকালে পাশে আল্লাহ গো দোস্ত শোন না কথা কই বল তুই আর আমার দোস্ত কইস না ঘর নলো ওলাহানে যে মানে পায়খানা করে হ্যাঁ। এই পায়খানার যে গন্ধ তার সাথে বিটকাল গন্ধ তোর নখ দে দোস্ত শুনেন শুনেন হাত দেন নে আমার বউ দোস্ত ওই দোস্ত আর আপনি ওদিকে ফেরেন দি ওদিকে ফেরেন তোমারই মারছে রে দোস্ত এর মিছাই কান্দো ওর কাছে কি না হাসপাতালের বাথরুমের গন্ধ দোস্ত আইতাছে আপনি যদি কোনো ডাক্তার পরিচিত থাকে তাহলে এই ডাক্তারের বগলে নিয়ে দেন আমার বউটাই ডাই না দেন দোস্ত তাহলে আপনি পাই ধরি দোস্ত আমি আর গন্ধ সহ্য করতে দোস্ত ভাবি ও বাবা ভাবি বাবা রে ওই বউ ওই ভাবি ভাবি একটু বাইরে বুঝান ভাই 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 ওই ভাবি আটকে দিছে চুপ 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 আর কথা কইতে না এটা কিন্তু অপমান করলেন আমারে আমার সামনে জুতা ধরলেন দোস্ত এর জুতা তো পারি না আমারে দেখেন আমি ঘুরেন মোহন মিলছেন চাই না কত করলি পরে আবে গায় না দোস্ত আমার ফটো গায় না দেন এইবারের মতো যাই না দেন ভাই আপনি কি বাইরে বের না কি এই যে বাসটা ধরে এটি দি বাইরেই বাইর হও হ্যাঁ কথা কইলো শুনেন না আপনি? ভাই 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 আমার কথা কইলে ভাই ভাই না আল্লাহ আল্লাহ এমন গন্ধ পায়খানায় মনে হয় আসছে এটা গন্ধটা সুবাস আছে ওর মুখে এত গন্ধ আবার আইছে আবার আইছে কোন হালে তো এম শান্তি পেতেছি না জেনে যাই এডি আমার না দিয়ে বাইরে গিয়ে দোস্ত কারে মারো বাইরে বাইরে ভাবি ভাই ভাই কর তোর তোর ভাই দোস্ত আমি ভাই ভাই কথা কইছ রে ভাই আল্লাহ আমি আমনে পাই ধরে খেলে আমি আমার বউড়াই না দেন আরে ভাইজান ভাইজান দোস্ত এই রং ব্যবহার করি না দোস্ত আমি পাই ধরি দোস্ত 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 এ দোস্ত এই যে দোস্ত এই রং ব্যবহার করলেন এই দোস্ত দেখেন আপনি বললাম হ্যাঁ একবার খাওয়া তো মাইরা আমি বাবা দোস্ত ওরে আল্লাহ শেষ নিশ্চিত আজকে আমার কোলে রবো হাই রে কো ধরে বাবা ওর বউ থাকবো কিভাবে রে গেছে গা ভালো করছে এই রে জীবন রে কত জায়গায় গেলাম মানুষে তো এমনি ভালোই বাসে যেসব মোহের গন্ধর কথা গন্ধটা না যায় তখন আর সহ্য করা হয় না এই গন্ধ নিয়ে কত কিছু করলাম গন্ধ মোহের যাই না বউ গেল গা এই রে দোস্ত তুই আমার বিয়ের মতো যাই না বড় বড় মাংসর টুকরা গুনা তোর পয়সা পয়সা খাওয়াইলাম আর তোর উপকার আমি কত করছি তোর বগলে গেছি তুই আমার নাড়িতে বাইর তোকে বাইর করে দিলি আবার আইনে গেট আটকে দেখ গেটের তলটা ফুটছি দেখে গাও মারস পাবুনি এই মোহের গন্ধ জীবন ভরা থাকবো না আমার ওরা গেরা রহিম চাষা না যাই দে রহিম চাষার বগলে যাই তো এর বুদ্ধি নিয়ে হি করেডি হ্যাঁ নিবার কাছে আর বাইতে না আর ক্ষমতা নাই ইনি রইছে চাষা চাষা এই এন্টা দিলা চাষা ও বগান চাষা শুনেন চাষা হাই রে কোন ধরে পাশে চাষা চাষা আপনি আমার বউটাই ডাই না দেন আরে বাবা রে তুই কথা কম কোন কথা কইতাছ চাষা হাই রে কোন ধরে চাষা আপনি আমার বউটাই ডাই না দেন কারবো আমার বউ তোর মুখ কবে গেছে গা আজকে সকালে গেছে গা চাষা যাবো না হারাম দাদা তোর নখ যাইবা কোন তোকে এটা করে কথা কই মনে হচ্ছে না জানি আমার পায়খানা বেরে হ চাষা আমি আমার কোন মোহে এই রং গন্ধ আসল না আগে এখন হঠাৎ করে গন্ধ আইলো কেমনি আমি বুঝলাম না হারাম দাদা তো গেছিস না হ্যাঁ ডাক্তার তো হারাম সা হ্যাঁ কি গন্ধর কথা ওরে বাবা ও বাবা বলতে রে বাবা তাকে চাষা দেখেন ওই রকম করেন না চাষা আপনি আমার আপন চাষ হইলেও আছেন চাষ হইলেও আছেন আপনি আমার বউটাই না দেন আপনি আমার বাবুর উপকার করেন এটুকার চাষা দেখেন আপনি পাই ধরে কই চাষা
রাখ কতক্ষণ জানি কলকাতা চাচা এখন আমার উপায় কি ভালো চাচা? লাগতে যাবি না তোর ঘরে দিলে খারাপ যত তোর কি গন্ধ রে গন্ধ এ বাবা এই গন্ধ চাচা আবার একশো বাড়িতে মাইরালাও এটা বাড়িতে মাথা বাড়ি দাও তোর এটা বাড়িতে মাইরালাও আমার দুনিয়া আর এটা মুখ দাও না তোর বউ আজকে গেছে গেছে গা সকালে বাপের বাড়ি হ্যাঁ যাই তোর শ্বশুরে কইয়া বুঝে টুঝে নিয়ে আগা কবে যাবি আজকে ডাক্তারের কাছে যাব যা তুমি আমার আগে আগে নাও আমি আমি যাব তোমার না, পাশে না। যাবো কাকা জীবন আমরা কাকা আমার গাড়িতে নিয়ে খাইয়া কাট দেখছেন কোন একটা লোক আমার কথা শুনে না এখন আমি কি করি শ্বশুর বাড়ি গেলে তো আমার বউ আমার গারবো জায়গা তাও একটু সাহস করে আমি যাই দেখি মাই খাই গে তাও তো বললাম রাগ করেন যাবো না অন্য কোনো তো সমস্যা না খালি মুখ দিয়ে একটু গন্ধই করে আর ওর চিকিৎসাও তো আছে ওইটারে তুমি একটু গন্ধ কমে এনেছো তাই না হ্যাঁ আমি সংসার করি আমি জানি যে কেমন গন্ধ ওর নখ দা এমন গন্ধ আমার বহনি যায় না হনি যায় না ওই বেড়ার লাগে আমি কেমনে সংসার করবো তুমি তো আর থাকো না তুমি জানবা কোন থেকে আচ্ছা ভালো ডাক্তার দেখালেই হবো ওষুধ পাতি খাইলে তাহলে ওই মুখের গন্ধ আর থাকবো না হে বিয়ার পর থেকে শুনতাছি যে ভালো ডাক্তার দেখাইবো গন্ধ থাকবো না হ্যাঁ এখন বন্ধ তো এই গন্ধের কিছু হইলো না আমার গন্ধে মনে হয় যে নারী বুড়ি সব বাইরে আই পড়তেছে আমি সংসার করা হারবো না দেখ রে বাবা এটা নিয়ে রাগারাগি করিস না মুখের গন্ধ ওটা স্বাভাবিক থাকে হলো। আহা গো স্বাভাবিক বুঝা থাকে হয়েছে? না আসার এটা তো বুঝাইতে ওরে আছি যাও আই তার কাপড় চোপড় ব্যাগটা কোনো বাইকার নো তোর দিতে যা কারে দেখি করে। তুমি যে সংসার করো গা না মাইরে বাড়িয়ে দাও কে হইছে কি আমি ওই সংসার করা হারবো না কে সোজা করবি না কে তুমি জানো না ওই বেড়ার নখ দেয় এমন গন্ধ মুখ দেয় এমন গন্ধর গন্ধ কোথা কইলেই গন্ধ বাইরে আয়। আরে বা হন একটা কথা কই তোরে ওর মুখটাই তো গন্ধ হ্যাঁ। আর তোর কিছু গন্ধ না হ্যাঁ। তাহলে এটা ঠিক হবো নি চিকিৎসা করলে ঠিক হবো মা বুঝাইবা না তোর বাপে ঠিকই কইতাছে হ্যাঁ কবে ঠিক হইব আমি মরলে ঠিক হইব হ্যাঁ আমি মরলে পরেই তোমরা শান্তি হইবা আমি তা ওই সংসার করব না আমি মরো মাছকে ফাঁস দিয়ে দরকার এই দেখো কি এবার কথা কয় না কমুনা আমার আর হইতে পারানির ব্যবস্থা করো না তোমরা ওর মা তোর একটা কথা কই। তুই নু যাই কাপড় চোপড় নিয়ে নু যাই তোর দিতে গিয়া আইছে আইছে গন্ধ বাইরে আইছে দেখছো মা দেখছো কি গন্ধ বাইরেছে আব্বা আব্বা আমি আনে হানার নিচে থাকবো না আব্বা এই, তার আমি মুখ আর সাফা নিচে করতে থাকবো আব্বা আব্বা মুখ সাফা না আব্বা আব্বা যে পর্যন্ত আপনি স্বীকার না করবেন এ পর্যন্ত মুখ আর উর্মি উড়াইতেছি না নিজ ফিরত না আব্বা আচ্ছা তোমার কাছে আমি কি স্বীকার করবো এই কথা কও আব্বা আব্বা স্বীকার হয়েছেন তো হ্যাঁ ওইছে ওইছে স্বীকার করছি স্বীকার হয়েছে তোর মুখ আব্বা। লাগে মুখ সাফা আব্বা দেখেন আপনি মেয়েটা খালি এবার দিয়ে দেন আমি হাসপাতালে যাবো ডাক্তারের নিয়ে কথা কয়েছি আমার দোস্ত নিয়ে কথা কইছি আমার হাসপাতালে নিয়ে যাবো বাবাজি একাম কর আগে বেটিটা তুই একদম মুখ ডাকতে দাও মুখটা হচ্ছে কে দাও আমার এখনো গন্ধ করতেছে ডাকে কথা কও সকালে না দাঁত ঘষলাম 3 বার করে তুমি গোসো বাবা এটা মানে তুমি আরে গোসো এই বাবা এই যে তোমার তো মুখ গন্ধ করে এ, তুমি এই ডাক্তার দাও না আব্বা এর আগে না পশু হাসপাতালে গেছিলাম হেন্তি গাও আলতা করলাম তারপরে আবার গাইনি ডাক্তার দেখাইলাম আর বললো যেন মুখ পরিষ্কার হয়ে যাবো তা ভয় নাই এখন আমি কি করবো কচ্ছে কসরে মাতালি আর কিবা করবো আব্বা একটু বুঝে কই আব্বা আমি কিছু বুঝি না ও যদি আজকে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে যদি ভালো করে মুখটুক ওয়াশ করে তারপরে মুখের গন্ধ সরায় পারে তাইলে আমি ওর সংসার করা হারি আরে মা ও তো স্বীকার করছে আম্মা আপনি আমার দিকে ফাঁকে যান আম্মা আপনার যদি পেটের বলে হইতাম তাহলে কি আপনি ফাঁকে যাতে না বাবা ফাঁকে যায় নাই তো তাহলে আম্মা আর ভালো করে একটু বুঝাবেন আজকে আমি ডাক্তারের কাছে যাবো ভালো করে পরিষ্কার হমু আর মুখে গন্ধ থাকবো না খালি বাসনা করবো সত্যি তো সত্যি। তাহলে নো- আয়। নাও